ওকে, সাপোজ আমি আমার পিসিতে একটা ওয়েব ব্রাউজার খুললাম। যখন আমি একটা ওয়েব ব্রাউজার খুললাম, আমি সিসকো www.cisco.com পেজটাতে যাব, রাইট? পেজটাতে যখন যাব, আমার তো একটা either it can be TCP request, যেটা প্রথমে আমরা দেখছিলাম, or we can say even get requestটাও যদি আমি ধরি, তাহলে তো আমার অবশ্যই একটা সোর্স পোর্ট নাম্বার, রাইট, অ্যান্ড আ ডেস্টিনেশন পোর্ট নাম্বার বসাতেই হবে, রাইট, ইন দ্য প্যাকেট। আমি যে রিকোয়েস্টটা পাঠাবো সেটার মধ্যে তো এই যে যেহেতু আমরা HTTP করছি সেই জন্য আমরা TCP হেডার দেখছি, বাট ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস স্টাফ। জাস্ট পোর্ট নাম্বারগুলো দেখো, আমার একটা সোর্স পোর্ট নাম্বার দিতে হবে, একটা ডেস্টিনেশন পোর্ট নাম্বার দিতে হবে। দেখো, দ্য সোর্স পোর্ট নাম্বার ইজ ফ্রম দ্য প্রাইভেট পোর্ট নাম্বার অ্যান্ড দ্য ডেস্টিনেশন পোর্ট নাম্বার ইজ দ্য ওয়েল নোন পোর্ট নাম্বার, right? Any questions here to as to why? আমি ওয়েব ব্রাউজার যেটা খুললাম সেটাও HTTP ব্যবহার করছে, আর আমি যে ডেস্টিনেশন যাব ওয়েব সার্ভার সেটাও HTTP ইউজ করতেছে, রাইট? ইয়েস? তাহলে দুইটাই 80 হওয়ার কথা উচিত ছিল না? লজিক কি বলে? এক্স্যাক্টলি, হ্যাঁ। কিন্তু কেন 80 না? কারণটা হচ্ছে যে আসলে আমরা ক্লায়েন্ট মানে কে আসলে পুরাপুরি বলতে পারো আর কি, এটা আমি এইভাবে চিন্তা করি যে পুরাপুরি HTTPরই কাজ করে। এখন আমি ওয়েব ব্রাউজার দিয়ে ইউসে হ্যাঁ আমি HTTP দিয়েই করবো, কিন্তু সাধারণত আমরা ওয়েল নোন পোর্ট নাম্বার দেই ইফ ইটস আ ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন টু দ্য সার্ভার, ঠিক আছে? ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা যেহেতু এটা হোস্টের ভিতরে, মানে আমাকে তো আইডেন্টিফাই করতে হবে, মানে আমি যদি এইভাবে চিন্তা করি সে আমি মানে তোমরা কি একটা ট্যাব ওপেন রাখো সবসময় ওয়েব ব্রাউজারে? আমরা মাল্টিপল ট্যাব ওপেন রাখি। এখন মাল্টিপল ট্যাব যদি আমি ওপেন রাখি, প্রত্যেকটাকে কি আমি 80 দিব? তাহলে তো আমার আইডেন্টিফিকেশনটা নষ্ট হয়ে গেল না? ইভেন দো ইটস দ্য সেম অ্যাপ্লিকেশন, কিন্তু আমার ওই সেম অ্যাপ্লিকেশন থেকে আমি তো ডিফারেন্ট জায়গায় যাচ্ছি, রাইট? এটা আমি হয়তো সিসকোতে যাচ্ছি, এটা হয়তো আমি গুগলে যাচ্ছি। সো আমার তো দুই ডিফারেন্ট ডেটা, রাইট? সো তার মানে আমি দুইটাকেই যদি 80 দিয়ে আইডেন্টিফাই করি তাহলে তো কোনো আইডেন্টিফিকেশন হলো না। সো এই জন্য ক্লায়েন্ট সাইডে উই অলওয়েজ ক্লায়েন্ট নিজে, মানে এটা হচ্ছে কাইন্ড অফ যে আমি ধরো ইম্যাজিন দি পিসি অ্যাজ আ বিল্ডিং, রাইট? অ্যান্ড বিল্ডিংয়ের মধ্যে তোমার অনেকগুলো রুম আছে। সো ওই রুমকে আমার আইডেন্টিফাই করতে হবে, রাইট? সো আমি একটা রুমে 301 দিলাম, 302 দিলাম, সো দ্যাট আই আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল রুমস। সিমিলারলি যখন একটা পিসির মধ্যে মাল্টিপল অ্যাপ্লিকেশন রান করে, ওই পিসির জন্য আসলে আমার ওই অ্যাপ্লিকেশনগুলোকে ইউনিক নাম্বার দিতে হবে। সে কারণে আমরা ও যে কি প্রোটোকল ইউজ করতেছে সেটা আসলে ডাজন্ট ম্যাটার মানে ওর আসলে দরকারটা কি? ওর দরকার হচ্ছে আমি যেই অ্যাপ্লিকেশন খুলি না কেন, সে মাল্টিপল ইনস্ট্যান্সেস খুললেও আমাকে ওই অ্যাপ্লিকেশনটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? সে কারণে যখন ক্লায়েন্ট সাইড থেকে ওয়েন ইউ ওপেন অ্যান অ্যাপ্লিকেশন, ক্লায়েন্টের অপারেটিং সিস্টেম যেটা করে, it will generate a unique port number against that application from the dynamic range, ঠিক আছে? অ্যান্ড ডেস্টিনেশন যেহেতু একটা কি বলে ওয়েব করছি, সো ডেস্টিনেশন পোর্ট নাম্বার উইল বি দ্য ওয়েল নোন পোর্ট নাম্বার। যদি আমার ডেস্টিনেশন হতো ইনস্ট্যান্ট মেসেজিং, তাহলে আমার পোর্ট নাম্বার উড হ্যাভ বিন 531 আই থিঙ্ক ডেস্টিনেশন, বাট আমার সোর্স পোর্ট নাম্বার উড হ্যাভ বিন মাই পোর্ট নাম্বার, রাইট? সো যখন আবার সার্ভারের কাছ থেকে যখন ও গেল এবং সার্ভার যখন ওকে উত্তর দিল, উত্তরটা কিন্তু আবার ওয়ের এম আই গোয়িং, উত্তরটা সোর্স ওর নিজের পোর্ট নাম্বার দিবে, ডেস্টিনেশন তো এই পিসিটা যা পাঠাইছিল ও জাস্ট রিভার্স করে দিবে। মানে এটা কাইন্ড অফ দ্য ঠিকানা দ্যাট আই এম রাইটিং, ঠিক আছে? সো যতবারই ওদের মধ্যে কি বলবো ডেটা আদান প্রদান হবে,
ততবারই আমার জাস্ট পোর্ট নাম্বারগুলো যখন ক্লায়েন্ট থেকে যাবে সোর্স উইল বি দ্য ক্লায়েন্ট পোর্ট নাম্বার, ডেস্টিনেশন উইল বি দ্য ওয়েব সার্ভার। আবার যখন ওয়েব সার্ভার থেকে যাবে সোর্স উইল বি দ্য ওয়েব সার্ভার্স পোর্ট নাম্বার অ্যান্ড দ্য ডেস্টিনেশন উইল বি দ্য ক্লায়েন্ট পোর্ট নাম্বার। Servers cannot use random port number. Servers will always use the port number or the main application port number, that well-known port number that it is running inside that server. Email hole email, web server hole web server, web which is 80. ঠিক আছে? Now কেন এটা আরেকটু আসে দেখো, এই পার্টিকুলার পিসিটা দুইটা ওয়েব ব্রাউজার খুলে আছে, রাইট? সো যখন এই প্রথম এই ওয়েব ব্রাউজারটা খুলে তখন ও এই পিসির অপারেটিং সিস্টেম এই ওয়েব ব্রাউজারের জন্য একটা পোর্ট নাম্বার জেনারেট করছে। ইটস র্যান্ডমলি জেনারেটস এ পোর্ট নাম্বার 49,650, আর এটা যাচ্ছে যেহেতু ওয়েব সার্ভারে, সো ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 80, ওটা পাঠাই দিল। ঠিক আছে, এখন যখন এই পিসি আরেকটা ওয়েব, তুমি যখন আরেকটা ট্যাব খুলো তখন তোমার পিসি এই ট্যাবের জন্য আবার আরেকটা নতুন পোর্ট নাম্বার জেনারেট করবে। As you can see here, it's different. Destination is the same because it's actually, even though here we see it's going to the same server, it doesn't matter. It can go to a different web server, but the destination port will still be 80. So that এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে আমি যেটা একই জায়গায় মাল্টিপল অ্যাপ্লিকেশনস রান খুলছি, সো ওই মাল্টিপল অ্যাপ্লিকেশনকে যাতে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, রাইট? ঠিক আছে, সো এখন ধরো ফেরত আসলো, রাইট? ওর কাছে যখন ফেরত আসতেছে তখনও ওর জন্য কিন্তু সুবিধা যে কার কাছে যাবে, কোন অ্যাপ্লিকেশনের কাছে যাবে সেটা ডেস্টিনেশন দেখলেই ও বুঝতে পারবে, তাই না? সেই জন্য সুবিধা হয়ে যায়। নাও যখন আবার ফেরত যখন আসতেছে তখন কিন্তু আমি সোর্স দেখতেছি 80, so it's common. So to identify the source we usually also, মানে আমি আসলে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে শুধু পোর্ট নাম্বার দিয়ে we do not do anything. We do a combination of the IP address and the port number, which is known as the socket address আমরা বলি। ঠিক আছে, সো যেটা আমার সুবিধা হয় যে যখন ধরো ও একটা রিকোয়েস্ট পাচ্ছে, ও কিন্তু শুধু পোর্ট নাম্বার দেখে না, ও কিন্তু অবশ্যই ইটস আ কম্বিনেশন অফ IP address and a port number, so that we also can identify যে আচ্ছা ঠিক আছে এটা কার কাছ থেকে আসছে, আসলে অরিজিনালি কার কাছ থেকে আসছে। যেহেতু ওয়েবের ক্ষেত্রে যদি আমার মাল্টিপল ওয়েব ব্রাউজার থাকে, সব ওয়েব ব্রাউজারই ওয়েব সার্ভার থাকে, সব ওয়েব সার্ভারই কিন্তু পোর্ট 80, তাহলে একটা মুশকিল হয়ে গেল না? আমার এখানেই যদি ইফ আই হ্যাভ 2 ওয়েব সার্ভার্স ওর কাছে আসলো, তাহলে বুঝবে কীভাবে যে কার কাছ থেকে আসছে? এই যে যেহেতু উই হ্যাভ অলসো দ্য IP অ্যাড্রেস ইন দ্য নেটওয়ার্ক লেয়ার, ইট ক্যান আইডেন্টিফাই যাচ্ছে এটা ডিফারেন্ট ওয়েব সার্ভার থেকে আসছে। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট টু গো ইনসাইড ইউর পিসি অ্যান্ড সি যে তোমার কী কী অ্যাপ্লিকেশন খোলা আছে, কি আছে, ইউ ক্যান রাইট দিস কম্যান্ড ইন দ্য কম্যান্ড প্রম্পট netstat-a-n, then you will see all your open connections in your PC. ওখান থেকে you can see কি প্রোটোকল ব্যবহার করতে হচ্ছে, what is the IP address, what is the port number, source, আর এটা হচ্ছে মানে, সো এটাকে আমরা বলি দুইটা একসাথে বলি সকেট অ্যাড্রেস। আর এই যে ডেস্টিনেশন, as you can see here, destination IP address, destination port number, that's the destination socket. So you can try this at your home. And এখানে বলা হচ্ছে যে কানেকশনের স্টেটটা কি, হ্যাঁ, যে ওয়েট করতেছে বা এস্টাবলিশ হয়ে গেছে কিনা, ডেটা পাঠাচ্ছি কিনা, এগুলো বলা থাকবে। এটা ট্রাবল শুট করতে আমাদের সুবিধা হয় এই জিনিসটা করে। সো কামিং ব্যাক টু UDP, অ্যাজ আই সেড আজকে আমরা শুধু UDP দেখব। UDP তেমন কিছু নাই।